এদিকে দুধ চাপিয়ে দিয়েছি আমি, আর এদিকে চাপিয়েছি কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতার রস করব, দিয়াকে খাওয়াবো। তো দিয়া ঘুমিয়ে আছে, তাই আমি পাতাগুলো বেছে নিলাম, বেছে জল দিয়ে ধুয়ে চাপিয়ে দিলাম। কারণ কেউ ঘুমিয়ে থাকলে তাকে আমাকে উঠাতে ভীষণ কষ্ট লাগে। ও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। কারণ ওই পায়েসটা করতো, কিন্তু ও ঘুমিয়ে আছে বলে আর ওকে ডাকলাম না। আমি পায়েসটা চাপিয়ে দিচ্ছি, ও নেড়ে দেবে, তাহলেই হবে। কারণ পায়েসটা তো আমাকে করতে নেই, মাকে করতে হয়। তো মা তো পারবে না, মায়ের বয়স হয়ে গেছে এখন। তো দিয়া করবে, দিয়াও এক মা, বৌমা মানেই মা। যে মেয়ে সেই বৌমা, সেই মা। তো যাই হোক, দিয়া ঘুমিয়েছে। দিয়া ঘুম থেকে উঠলে একটু পায়েসটা বলবো নেড়ে দে, তাহলেই হবে। যেমন আমার ছেলেরা নেড়ে দিত, আমি তৈরি করতাম। তো চলো পায়েসটা তৈরি করি আমি। এখানে চাল ধুয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে চালটাকে মেখে দুধের মধ্যে ছেড়ে দেব। কুলেখাড়ার পাতার রস খাওয়া খুব ভালো। কুলেখাড়ার পাতার রস খেলে শরীরে রক্ত হয়। এটা তৈরি করব, তৈরি করে দিয়াকে খাওয়াবো। যদিও এটা সকালবেলা খাই, কিন্তু সকালবেলায় তৈরি করতে পারেনি, সেই জন্য আমি বিকেলে করে দিলাম। ও ঘুম থেকে উঠলে ওকে দেবো খেতে। আর এদিকে পায়েসটা আমি চাপিয়ে দিয়েছি। ওর বাবার জন্মদিনের পায়েস তৈরি করছি। দিয়া বললো আমি করব, তো বললো ঘুম থেকে উঠে বিকেলবেলায় করব। তো যাই হোক, ও ঘুমিয়ে আছে এখন, ওকে আর উঠালাম না। ও ঘুমিয়ে থাক, পরে যখন উঠবে একটু বলবো হাত দিয়ে নেড়ে দে।